নমস্কার বন্ধুরা, রোমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমার স্নান টান হয়ে গেছে, তো এই যে চা নিয়ে হাজির হয়েছি। চলো চাটা খাই। তাতানের যখন সকালে উঠে গেছে, তাতান ঠাকুর ঘরে খেলছে। ওই দেখো কি করছো, চলো ওই ঘরে চলো। এই ঘরে কেন? ওই ঘরে চলো, আসো আসো। তো চলো ওই ঘরে খেলি। আচ্ছা চলো ওই ঘরে খেলি। আচ্ছা চলো, নিয়ে চলো, নিয়ে চলো। আচ্ছা খাবে, টিকটিকি লজেস খাবে, আসো। আচ্ছা দিদুন দেবে, চলো আসো। চলো চলো, এগুলো নিয়ে চলো, আসো আসো। চা খাবো দাদা, চা খাবো, চা দেবেন আমাকে এটা করে। চলো নিয়ে চলো। তো এখন 10:30 বাজে ঘড়িতে। আর এই যে এখানে টিফিন চলে এসেছে, জিলিপি, তরকারি, রুটি আর চা। ছাদে এসেই শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমার এই ছাদে বিয়ে হয়েছিল, এইখানটায় দীপক বসেছিল, এখানটা তোমার বাবা বসেছিল। হ্যাঁ, আর এই জায়গাটায় আমাদের বিয়ে হয়েছিল। আর আমি বসেছিলাম ওই জায়গায়, এই দিকটায় বসেছিলাম আমি, ঠিক এইখানটায় বসেছিলাম। তখন এইটা ছিল না, আমি এখানে বসেছিলাম। পুতু দাদাকে নিয়ে। তোমার বাবা মার যখন বিয়ে হয়েছিল, তোমার মা এখানে বসেছিল। তুমি এখানে বসেছিলে? তুমি বাবা মার বিয়ে দেখেছো? ও ও দাদা, এদিকে নোংরা ঘাটবেন না, কি নিচ্ছেন? ফেলে দাও ফেলে দাও, তাহলে নিচে নিয়ে যাবো, তাহলে নিচে ফেলে দাও ফেলে দাও। তখন এই ট্যাঙ্কিটাও ছিল, এই ট্যাঙ্কিটা ওইখানে ছিল, আর ওইটা নতুন বসানো হয়েছে, ওইটা ছিল না তখন। এই ছাদেই অনেক লোক বসেছিল, নিচে খাওয়া দাওয়া হয়েছিল, প্যান্ডেল হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া হয়েছিল। দেখো কি করে। আবার এইসব ধরে। তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাতান ঘুমিয়ে পড়েছে। এবার একটু খাওয়া দাওয়া করি। মা ওদিকে গাছ লাগাচ্ছে, মার গাছ লাগালে হয়ে গেলে তোমাদের জানাবো। এখন ঘড়িতে বাজে 2:45। আর এই যে মা খেতে দিয়েছে, এখানে মটর ডাল আছে, ফুলকপি আছে আর বেগুন ভাজা আছে। চাটনিটা পরে খাবো, আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। এই জানলায়, মার ঘরের জানলায় এত রোদ আসে, শীতকালে খুব আরাম লাগে। আমাদের আর ছাদে যেতে লাগে না, জানলায় বসে থাকলেই রোদ পোয়ানো হয়ে যায়। তো এখন তো তাতান ঘুমোচ্ছে, এবার এডিটিং করবো। মা এখন নতুন গাছ লাগিয়েছে, আমি তোর নামও বলতে পারবো না, কি কি গাছ এনেছে সেই গাছ লাগিয়েছে। আর এইগুলোতে নাকি খুব সুন্দর সুন্দর সাদা কালারের ফুল হবে, খুব থোকা থোকা বড় বড় অনেকগুলো হবে। কি গাছ জানি না। ওটাতে একটা জবা গাছ, ওটাতে মনে হয় সাদা কালারের ফোটে, আর এটাতে ফোটে পিঙ্ক কালার। না, এটা বেল গাছ, এটা বেল গাছ, এটা আগেই ছিল। আর এই কী গাছ জানি না। আর ওটাতে জবা গাছ, ওই যে 20 ফুটে রয়েছে, পিঙ্ক কালারের হয়, হালকা পিঙ্ক কালার। আরও ওদিকে মা গাছ লাগাচ্ছে। এই দেখো একটু আগে এই ফুলটা ফুটলো। এই ফুল না যখন তখন, এখানে যে গাঁদা ফুলে ছড়িয়ে দিয়েছে মা, এটারও গাছ হবে। এখন সব জল টল দিয়ে মা এখন পরিষ্কার করলো। নয়নতারা গাছ একটা লাগিয়েছিল আর এতগুলো হয়ে গেছে।
এই দেখো কড়ি ফুটেছে, একটা ওইদিকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চা করব। তো এখন আমি চা করবো হচ্ছে লিকার চা, একটু আদা দিয়ে চা খাবো। তাতানকে আজকে অনেকদিন পর স্যারেলাক খাওয়ালাম, তো চলো একটু চাটা খাওয়া যাক। তাতান অনেকক্ষণ, আজকে 5টার সময় তাতান ঘুম ভেঙে গেছে। মা প্রজাপতি বিস্কুট খাবে না বলেছে, তাই জন্য আমি একটা নিয়ে নিয়েছি, আর আমার মায়ের অন্য বিস্কুটও নিয়েছি। চলো, চা এসে গেছে, চা এসে গেছে। কে খাবে চা? তুমি চা খাবে? চা খাবে না কফি খাবে? সন্ধ্যাবেলা টিফিন হলো এই যে মিষ্টি পাউরুটি বান বলে, তো এইগুলো। তাতান সব বইয়ের কি হাল করেছে দেখো, জল ফেলে সব ভিজিয়ে দিয়েছে। এগুলোকে আবার আমি শুকোতে দিয়েছি, কি বলবো আর। এখন ঘড়িতে 1টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও একটু ঘুমোবো। সুপ্রভাত বন্ধুরা, কালকের ব্লগটা আজকেও আমি কন্টিনিউ করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আজকে হলো বুধবার, এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি। তো মা আজকে গেছে বাজারে, আজকে বাড়িতে মাছটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দুধ আনতে হবে বলে মাছও নিয়ে আসবে বললো। তো মাকে আসার সময় বলেছি একটু পনির আনতে, যদি পনির পাও তো পনির আনবে। পনির দিয়ে আমি একটু নতুনত্ব কিছু রান্না আর কি ট্রাই করব, দেখি যদি পারফেক্ট রান্নাটা হয়, স্বাদটা যদি ভালো হয়, টেস্ট ভালো হলে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এটাই হলো কথা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার স্নান টান সেরে নিয়েছি আমি, 8:30 বাজে। তাতান এখনো ঘুমোচ্ছে, এবার একটু চাটা খাবো আমি। তাতান এখনো লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আর এদিকে আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় সব মেলে দিয়েছি, এগুলো যখন শুকোবে তখন তুলবো। ওই মা চলে এসেছে, আসলে আমরা বাড়ির নিচে কাজকর্ম হচ্ছে। তো এই যে চা নিয়ে চলে এসেছি, সাথে বিস্কুট, এই দিয়ে খাই। ডিম আলু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো মা এলে ভাত করবে। চাটা খাওয়া হয়ে গেছে, দুধ জল দেওয়া হয়ে গেছে। তো মা বাড়ি চলে এসেছে, মা দোকান থেকে এই যে পাউরুটি, এই ক্রিম পাউরুটি এনেছে, কলা এনেছে, আর এদিকে এই যে ধূপকাঠি প্যাকেট, একটা তেলের প্যাকেট, চিনি, আর এটা একটা নতুন একটা বিস্কুট উঠেছে, মা এনেছে তাই, টোস্ট বিস্কুট। কি করছো? আচ্ছা চলো, হ্যাঁ বিস্কুট, চলো। আচ্ছা, তো এখন ঘড়িতে বাজে 12:30। তো এই যে একটু লিকার চা নিয়েছি, অল্পই নিয়েছি, আর এই যে নতুন বিস্কুট এনেছে মা, সেটা দিয়ে খাবো, দেখি কেমন খেতে। ভাত খাওয়া হয়ে গেছে তাও দেখো। চলো ঘুমোবে, চলো। কেন ঘুমোবে না? ঘুমু ঘুমু করবে না? ই লেগে যাবে। হ্যাঁ আচ্ছা চলো। বাবা বমি হয়ে যাবে, খেয়ে উঠেছো বমি হয়ে যাবে, চলো ঘুমু ঘুমু করি। তাহলে এখানে দাঁড়াও, এই রোদে দাঁড়াও, এই রোদে দাঁড়াও। তো এই যে দাদা
কাজ হয়ে এসছে আমাদের বাড়ির সামনে, যে কাজটা হচ্ছে রাস্তাটা পুরো একদম আর কি বালি দিয়ে আর কি সমান করে দেওয়া হচ্ছে, যাতে সবার হাঁটা চলায় আর কি সুবিধা হয়। কাজ হয়েই এসেছে। আর সামনে যা জঙ্গল ছিল সব পরিষ্কার করা হলো, এখানে কচুরি পানা যা ছিল সব পরিষ্কার তুলে দেওয়া হলো। সরকারের কাজ, কিন্তু করছি আমরা, আর কি করা যাবে। 3:45 বাজে, 3টে বাজে 10 মিনিট বাকি। তো দীপক এখন ফোন করলো, ও বাড়ি ঢুকে গেছে। এবার আমিও একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এই সেদ্ধ ভাত না গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তা আজকে দুপুরের মেনু ডাল, আলু, ডিম সেদ্ধ, এই যে ডিম আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে মেখে খাও, গরম ভাতে দারুণ লাগে। ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে দারুণই লাগে। সবসময় রিচ খাবার এমন একদম ভালো লাগে না। সর্ষের তেল দিয়ে মেখে নিলে আমার দিদি আবার এইগুলোতে আবার একটু পেঁয়াজ দেয়, আমার আবার পেঁয়াজ অতটাও ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে তোমার সন্ধ্যে 6:15 বাজে। তাতানকে স্যারেলাক খাইয়ে দিয়েছি। তাতান তো আজকে দুপুরে ঘুমোলো কখন, তখন 2:30 পৌনে 3টের সময় ঘুমোলো, আর উঠে গেছে 4:45। তো তারপর থেকে ওকে নিয়ে ছিলাম। তো এবার চা বসিয়ে দিয়েছি, আর মা আজকে এই পাউরুটি এনেছে। তো পাউরুটি আজকে কিছুই করবো না, এটা জাস্ট এমনি প্লেন টোস্ট করবো, চা দিয়ে খেয়ে নেবো। আজকে রাতে একটা কিছু বানানোর ইচ্ছা আছে, দেখি বানাবো। তো চলো চাটা বসিয়ে দিয়েছি, পাউরুটিগুলো টোস্ট করে নিই। ওই যে হয়ে গেছে, মা চা নিয়ে নিয়েছি। মা না এগুলো হবে তোমরা পোড়া ভেবো না, মা একটু কড়া ভাজা খায়, আর আমার এই যে হালকা ভাজা, ওই যে আমি এরকম খাই, আর মা খায় পোড়া। তো চলো নিয়ে যাই। পনির ভাজা হয়ে গেছে। পনির আমি ওই আমার মতনই নিয়েছি, কারণ মা তো পনির অতটা ভালোবাসে না। আমার মতনই মা একটা আমুলের প্যাকেট এনেছিল, সেই পনির করেছি, ভেজে নিয়েছি, আর এখানে সে রান্নাটা হচ্ছে। তো আমার এই পনির রেসিপিটা হেভি হয়েছে খেতে, রাতের বেলা খাবো। আমি একটু টেস্ট করেছি, দারুণ হয়েছে। তো তোমাদেরকে এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো আমার রান্না কমপ্লিট। এখন 9:15 বাজে, আর একবার চা খাচ্ছি এই টোস্ট বিস্কুট দিয়ে। এখন খাবো লিকার চা। আজকে রাতের ডিনার হলো পনির, আর এদিকে হচ্ছে তোমার পরোটা। মা আজকে পরোটা করেছে, জমে ক্ষীর। আমাদেরও খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে তোমার 12:15। তো এবার এডিটিং করব। তো আজকের দিনটা তো ভালোই গেল, বেশ ভালো মন্দ মিলিয়ে ভালোই গেল, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তো চলো আজকের ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।